কই? তোর ওই রাজপুত্র ছেলে কই? দাদা ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে। তুই একটা কাম কর, তুই এখানে দাঁড়া, আমি ওর সাথে কিছু কথা বলে আসি। তুমি কি ওর ইন্টারভিউ নিতে যাচ্ছ নাকি? ধরে নে তাই, আমার একমাত্র বোনের জামাই হবে, তাকে পরীক্ষা না করলে কি হয়? দেখো দাদা, প্রশ্ন যাতে কঠিন না হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই, তুমি কি রানা? হ্যাঁ, আমি রানা। তা ভাই, পৃথিবীতে এত মেয়ে মানুষ থাকতে আমার বোনের পিছনে লাগলে? এই মধ্যবিত্ত ছেলেদের না এই এক রোগ, বড়লোকের মেয়ে দেখলেই তাদেরকে প্রেমের ফান্দে ফেলানো। আমি তো ওকে প্রেমের ফান্দে ফালাইনি, আমি ওকে ভালোবেসেছি। আর ভালোবাসা বড় লোক গরিব দেখে হয় না। ভালোবাসা ওইসব তোদের মতো গরিবদের মুখে মানায় না। ভালোবাসতে গেলে স্ট্যাটাস লাগে। আর তোর কি আছে? ফকিনের মতো একটা জামা, পুরনো একটা প্যান্ট। ভাবতে না আমার অবাক লাগে। থু। মানুষের পোশাক দেখে বিচার হয় না, মন বলে একটা বস্তু আছে। মন? তোর ওই মন ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? এই শোনো, তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে আমার বোনের বিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। আমার বোনের সাথে এসে তোমাকে যা দেখলাম, আরে তুমি তো একটা ভিখারি। দেখুন, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি সীমা ছাড়িয়ে যাচ্ছি? তোদের মতো ছেলেদের জন্ম নেওয়াটা না এই পৃথিবীতে ভুল। তোর বাপ কি তোকে টেনিস স্টেশন থেকে কুড়িয়ে এনেছিল, নাকি তুই একটা না যায় সন্তান? মুখ সামলে কথা বলবেন। রানা, তোমার তো সাহস কম না? তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলেছো। আঞ্জলি, তোমার ভাই আমার বাবা মার চরিত্র নিয়ে কথা বলছে। দেখ বোন, এই অসভ্য ছেলেটার জন্য তুই আমার সাথে জিদ করেছিলি। আরে আমি শুধু ওর পরিবারে খোঁজ নিতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে রাস্তার গুন্ডাদের মতো মারলো। সে রানা সে, তুমি যে এত বাজে ছেলে আমি জীবনও ভাবতে পারিনি। তোমাদের মতন ছেলেদের সাথে না সম্পর্ক রাখা মানে নিজের সম্মান নষ্ট করা। চলো দাদা, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। আঞ্জলি, এটা কি করছেন? আঞ্জলি প্লিজ তুমি একবার আমার কথাটা শোনো। আমি আপনাকে চিনি না, আমার নাম আঞ্জিলু না। হাতটা ছেড়েন আমার। আমাকে তুমি চিনতে পারছো না? না। এ রোহিত, দেখ তো কে জানি মেয়েটা ডিস্টার্ব করছে। হ্যাঁ, তুই তো ঠিকই বলছিস। সে চল গিয়ে দেখি, চল। তুমি এমন কেন করছো? ওই, এটা কি হয়েছে? এই মেয়েটার হাত ধরছিস কেন? এটা আমাদের পার্সোনাল ম্যাটার। এই মেয়ে, তুমি একে চিনো? না না, আমি ওকে চিনি না। রাস্তাঘাটে আমাকে বিরক্ত করছে। শালা, রাস্তাঘাটে মেয়ে দেখলে ডিস্টার্ব করিস? ওই, ওকে মার। থাম থাম, আর মারিস নি, বলে মরে যাবে। ঠিকই বলছিস, চল। আঞ্জলি, তুমি এটা করতে পারলে? তোমাদের মতন ছেলে এটাই করা উচিত। আর আশা করি তোমার সাথে আর কোনোদিনও দেখা হবে না। চাচি, কি কি হয়েছে বাপ? অমন কিছু হয়নি, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তোকে আমি কতবার বলেছি রাস্তাঘাটে সাবধানে যাবি, তুই তো আমার কথা শুনবি না। আরে মা, সামান্য একটু লেগেছে, তুমি এত চিন্তা করছো কেন? 3-4 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন রুমে চল, একটু রেস্ট করবি। কি রে, তুই এভাবে নিজেকে কতদিন শেষ করবি বলতো? ও আমাকে একটু বুঝলো না রে তাজনুর। ও আমাকে রাস্তার লোক দিয়ে মার খিলাইলো। ও আমাকে একটু বিশ্বাস করলো না। বিশ্বাসের কথা বলছিস? আরে তুই তো একটা নিজেই স্বার্থপর। আমি স্বার্থপর? হ্যাঁ, তুই একটা মেয়ের জন্য কষ্ট পাচ্ছিস। যে মেয়েটা তোকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই মেয়েটার জন্য কষ্ট পাচ্ছিস। আর ওদিকে তোর মা
টেনশন করতে করতে নিজেকে শেষ করে দিচ্ছে। তুই কি ওদিকে খেয়াল রেখেছিস? পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ আপন হয় না। তোর মার বয়স হয়েছে, তোর কারণে চিন্তা করতে করতে তোর মার যদি কিছু হয়ে যায়। আমি আর কাঁদবো না। এই তো পুরুষ মানুষের মতো কথা। চল, চোখের পানিটা মুছে এবার জিতটা শক্তিতে পরিবর্তন কর। দুনিয়াটা টাকার গোলাম রে ভাই, এখানে ইমোশনের কোনো দাম নেই। চল। এতগুলো সোনা তুই কোথায় পেলি? আর এই সোনাগুলো দিয়ে তুই কি করবি? এই সোনাগুলো আমার মা দিয়েছে। আজকে থেকে নতুন জীবন শুরু করব, ধনীর জীবন। ধনী তো বাজারে মোয়া নয় যে আনলাম আর খেয়ে ফেললাম। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু আমাকে যে ধনী হতেই হবে। তাহলে এখন কি করবি ভাবছিস? বাজারে যে তোর পুরনো ঘরটা আছে, সেই ঘরটা আমার লাগবে। আর এই সোনাগুলো বিক্রি করে নতুন বিজনেস স্টার্ট করব। তা হঠাৎ এত পরিবর্তন? পরিবর্তন হওয়া দরকার। আর জিত কখনো অন্যজনের জন্য হয় না, জিত নিজের জন্য হওয়া দরকার। আমি তোর বন্ধু, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোর পাশে আছি। খিরে, দোকান করবি বলে অফিস খুলে বসলি? আমি এখানে দোকান করতে আসিনি রে, আমি একটা নেটওয়ার্ক মার্কেটিং করতে এসেছি। আমি কম্পিউটারের সারা শহরের পাইকারি বাজারে রেট ট্র্যাক করছি। কিন্তু সাধারণ মানুষ তো কম্পিউটার বুঝবে না। জানি, কিন্তু মানুষ বুঝবে দাম আর পরিষেবা। আমরা সরাসরি চাষাদের কাছ থেকে মাল আনবো, আর মাঝখান থেকে দালালদেরকে বাদ দিয়ে দিব। তাই বাজারে সবের থেকে 10% কমে মাল সেল করতে পারবো। ওরে বাবা, তুই তো দেখছি গেম চেঞ্জার হয়ে গেলি রে। শোন তাজনুর, জিত যখন মাথায় চাপে তখন আর সাধারণ বুদ্ধি কাজ করে না, তখন ব্রেন চলে সুপার কম্পিউটারের মতো। আমি এই সিস্টেমটা ব্যবহার করে হোম ডেলিভারি চালু করব। তখন মানুষ ঘরে বসে অর্ডার করতে পারবে। চল, সবাই ওয়েট করছে, আর চাষিও বোধহয় চলে আসলো। এবার কেকটা কেটে ফেলি। চল। জাকারিয়া, আসো। কি ব্যাপার, ব্যাগটা কার? কেউ বলে রেখে গেছে মনে হয়। এখানেই রেখে দে, যার ব্যাগ সে এসে নিয়ে যাবে। কি ব্যাপার, এরকম করে যে ঘোরাঘুরি করছেন? ব্যাগটা কি আপনার? হ্যাঁ হ্যাঁ, ব্যাগটা আমার। ও থ্যাংক গড, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব। আরে না না, সামান্য একটা ব্যাগের জন্য ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনি এই ব্যাগটা সামান্য ভাবছেন, এই ব্যাগে আমার মার সোনা গয়না সব আছে। আমার মা তো নেই, তার জন্য আমি বসতে গেলে খুব যত্ন রাখি। বাইরে আমি সব নাম। এমরানা, বসুন, একসাথে বসে ডিনার করি। হ্যাঁ নিশ্চয়, বিলটা কিন্তু আমিই দিব।
রানা, আরে তুই এখানে কি খবর? আরে বস বস। একটা ভালো খবর ছিল। ভালো খবর? হ্যাঁ বল। শুনলাম এমজেড কোম্পানির অবস্থা নাকি অনেক খারাপ। কয়েক কোটি টাকার লোন ব্যাংক থেকে ডিফল্ট হয়ে গেছে। মার্কেটে ওদেরকেও মাল দিতে চাচ্ছে না। ওদের কর্মচারীদের কি অবস্থা? ওরা 3 মাস ধরে বেতন পাচ্ছে না। শুনলাম ফ্যাক্টরি গেটে তালা জ্বলছে। আর মির্জা সাহেব পাওনাদার ভয়ে বাড়ির থেকে বেরোচ্ছে না। সময়টা খুব অদ্ভুত জিনিস, তাই না তাজনুর? সে আমাকে একদিন পথের ভিখারি বলছিল, আজ টাকার অহংকারে সে পথের ভিখারি। শোন, ওদের যত লোন আছে তার দায়িত্ব সব আমরা নেব। মানে এমজেড গ্রুপ এখন আমাদের হাতে। আর বাড়িটা, ওটাই তো ওদের শেষ সম্বল। ওটাই তো আমার টার্গেট। ওই বাড়িটা আমার চাই। আরে বাড়িটা তোর নামে কিনবো, আমার নামে নয়। আরও জানি জানতে না পারে যে বাড়িটা আমি কিনেছি। শেষ মুহূর্তে ওকে দেখাই দেব। ও জানবে ওর ভুলের কারণেই ওর পতন হয়েছে। সাব্বাস রানা, তুই তো এখন মাস্টার মাইন্ড হয়ে গেছিস রে। মাস্টার মাইন্ডারে তাজনুর, প্রতিশোধের জবাব দিচ্ছি। আর জবাব দেওয়ার এটাই সুযোগ। ব্যাংকের ফাইলগুলো নিয়ে কাল সকালে ওর বাড়ি যাবে। ওকে। মির্জা সাহেব বাড়িতে আছেন? কে আপনি? আমি তাজনুর। শুনলাম আপনার ফ্যাক্টরিগুলো বন্ধ, ব্যাংক থেকে লোন নেওয়ার বলে নোটিশ এসেছে। হ্যাঁ, তাতে আপনার কি? বাড়িটা বিক্রি করলে কত নেবেন? 10 লাখ দেই। এত বড় বাড়ি আমার, মাত্র 10 লাখ? দেখুন, আপনাদের যে এখন রেপুটেশন, আমাকে ছাড়া 10 টাকাও কেউ দেবে না। ঠিক আছে, আমি বাড়িটা খালি করব ঠিক, কিন্তু আমাকে একদিনকার সময় দিতে হবে। ঠিক আছে, নো প্রবলেম। আসুন, আমার সাথে আসুন। এই নেন, এখানে 5 লাখ টাকার চেক আছে। যখন বাড়িটা খালি করবেন তখন আমি পুরো টাকাটাই দিয়ে যাব। এখন তাহলে আমি আসি। মা, ও মা। হ্যাঁ বল। রানা, কে এই মেয়েটা? মা, এ তোমার হবু বৌমা। ভালো আছেন আন্টি? হ্যাঁ মা, আমি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। বাহ, আমার বৌমা তো খুব সুন্দর। বাবা, বৌমাকে কবে বাড়িতে একবারে নিয়ে আসবি? আনবো আনবো মা, একটা টার্গেট আছে, সেটা পুরো করে নেই, তারপরে একবারে নিয়ে আসবো। চলো বৌমা, ঘরে চলো। এই নিন বাড়ির চাবি। দাঁড়ান মির্জা সাহেব, কোথায় যাচ্ছেন? আজ থেকে 1 বছর আগে আপনি যে ছেলেটাকে ভিখারি বলে অপমান করেছিলেন, সেই ভিখারি আপনার বাড়িটা কিনে নিল। ওই দেখেন, আমার ভিখারি বন্ধুটা আসছে। রানা, তুমি? হে, আমি সে ভিখারি। আর মানুষ সারা জীবন এক থাকে না। আল্লাহ চাইলে একটা ভিখারিকে কোটিপতি বানা দিতে পারে। কখনো টাকা পয়সা নিয়ে অহংকারী করতে নেই। আর আপনি করে এই অহংকারের জন্যে আপনারা আজ এই পথে এসেছেন। রানা, আমাদেরকে মাফ করে দেওয়া যায় না? মাফ করে দিয়েছি, কিন্তু আঘাতগুলো ভুলে যাইনি। মির্জা সাহেব, পোশাক দেখে মানুষের বিচার করা যায় না। আর আপনি কি বলছিলেন? স্ট্যাটাস। আজকে আমার স্ট্যাটাস দেখেন আর আপনার স্ট্যাটাস দেখেন। রানা, আমাদেরকে ক্ষমা করে দিয়ে এই বাড়িতে থাকতে দেওয়া যায় না? হে, থাকতে দেওয়া যায়, কিন্তু মালিক হিসাবে নয়, চাকর হিসাবে। পুরুষের জিদ কখনো ধ্বংস করে না, কখনো কখনো পাতাল থেকে আসমান মঞ্চ যেতে পারে। তাজনুর, ওদেরকে যেতে বল।
কিছু সম্পর্ক ভেঙে যায় ভালো রানা, তা না হলে নতুন করে করার সুযোগও না। তুমি ঠিকই বলেছো শবনম। মির্জা সাহেব, শেষবারের মতো বাড়িটা ভালো করে দেখে যান। এরপরে বাড়ির ভিতরে ঢোকার টাইমে পারমিশন নিয়ে ঢুকতে হবে। চলো মা।